আপনারা দুর্ঘটনার সংবাদ কখন পেয়েছেন বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কতজন আহত নিহত বিস্তারিত বলবেন? মোবাইল ফোন ডিউটি করাকালীন ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানায় জামিয়ার চরে দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছাইলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে জানতে পারি জামিয়ার চর পল্লী বিদ্যুতের সামনে একটা সিএনজি এবং অনন্যা ক্লাসিকের একটা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলে দুজন মারা যায়। পরবর্তীতে তাদেরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমিও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে ঘটনাস্থলে তাহিদুল্লাহ এবং শায়ান নামে শিশু বাচ্চা দুইজনের লাশ আমরা পাই। আমরা লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং বাদবাকি সিএনজিতে আরও যে 6 জন ছিল, টোটাল 4 জন। চারজনের যারা একজনের অবস্থা শায়ান, যার মহিলা, যার মা, সে গুরুতর অবস্থা, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বাদবাকি যারা আছে তারা মোটামুটি সুস্থ আছে। এখানে ভিকটিম যারা আছে মৃত, তাদের আত্মীয় স্বজনরা আছে। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন, আমরা আছে সুতাল করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ আপনার। বাস বা চালক তাদেরকে কি আটক করা সম্ভব হয়েছে? না, বাস আটক করা সম্ভব হয় নাই। অজ্ঞাত বাস অনন্যা পরিবহন সে ধাক্কা দিয়ে সে চলে যায়। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা মামলা হবে। মামলা হলে আমরা পরবর্তীভাবে আইন যে ব্যবস্থা সেটা আমরা নিব ইনশাল্লাহ। আপনার পুরো নাম পরিচয়? জি, আমি সাব ইন্সপেক্টর সোহাগ হোসেন, কাপাসিয়া থানায় কর্মরত আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।